সাময়িকের ভৌতবিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। এই অধ্যায় থেকে বাছাই করা 15টি এমসিকিউ প্রশ্ন, সেই সঙ্গে 25টি হচ্ছে 1 মার্কের প্রশ্ন। মোট হচ্ছে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন চয়েস করা হয়েছে। এই প্রশ্নগুলির মধ্য থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে প্রায় 100% বলা যায়, কারণ প্রতিটা প্রশ্নই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং পরীক্ষার উপযোগী। আশা করি ভিডিওটি তোমাদের ভীষণ ভীষণ উপকারী হবে। শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। তো শুরু করছি। এই অধ্যায় থেকে 15টি এমসিকিউ প্রশ্ন এবং 25টি 1 মার্কের প্রশ্ন। ওকে, সমস্ত ধরনের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন চলে এসো। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? ভালো করে ভেবে দেখো, কোনটি গ্রিন হাউস গ্যাস হবে না? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অক্সিজেন না জলীয় বাষ্প? কোনটি গ্রিন হাউস গ্যাস হবে না? গ্রিন হাউস গ্যাস তোমরা জানো, অপশন হবে সেটা অক্সিজেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস হবে না। কোশ্চেন নাম্বার 2, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখতেই পাচ্ছ, বায়োগ্যাস। বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি হবে? মিথেন, ইথেন, কার্বন ডাইঅক্সাইড না জল? মানে বায়োগ্যাসের প্রধান উপাদান কি? অবশ্যই অপশান এ হবে মিথেন। কোশ্চেন নাম্বার 3 দেখো, জলাভূমিতে উৎপন্ন মার্স গ্যাসের আসল নাম কি? জলাভূমিতে যে মার্স গ্যাস উৎপন্ন হয় সেটা আসলে কোন গ্যাস? CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, CO মানে কার্বন মনোক্সাইড, সি মানে মিথেন, আর এটা হচ্ছে অ্যাসিটিলিন। তাহলে জলাভূমিতে উৎপন্ন মার্স গ্যাস আসলে কী বলুন? অপশন সেটটা মিথেন হবে। ওকে, নেক্সট কোশ্চেনে আসো। কোশ্চেন নাম্বার 4, তো স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয় নিচে কোন বিক্রিয়া? ওজোন স্তর কোন বিক্রিয়া দ্বারা গঠিত হয়? অপশান এ দেখো, অক্সিজেন জলীয় বাষ্পীভবনের বিক্রিয়া। অপশান বি, CFC অক্সিজেনের বিক্রিয়ায়। অপশান সি, ইউভি রশ্মির সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায়। IR রশ্মির সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায়। কোনটা বলো তো? অপশান হবে সি এরটা, ইউভি রশ্মি মানে আল্ট্রাভায়োলেট রশ্মির সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে ওজোন স্তর গঠিত হয়। নেক্সট আসো কোশ্চেন নাম্বার 5, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় পরীক্ষা আছে দেখেছি। মিথানোজেনিক ব্যাকটেরিয়া বিপাক ক্রিয়ায় ফলে মূলত যে গ্যাসটি উৎপন্ন হয় সেটা কি বলছে? মিথানোজেনিক ব্যাকটেরিয়ার বিপাকের ফলে যে গ্যাসটি উৎপন্ন সেটা কোনটি? অক্সিজেন, নাইট্রোজেন, CH4, মিথেন না কার্বন ডাইঅক্সাইড? মিথানোজেনিক ব্যাকটেরিয়ার বিপাকের ফলে কোন গ্যাসটি মূলত উৎপন্ন? অবশ্যই ডিএটটা কার্বন ডাইঅক্সাইড হবে। ওকে, কোশ্চেন নাম্বার 6 দেখো, ওজোন স্তরকে ক্ষয় করে না নিচের কোনটি? ওজোন স্তরকে নিচে কোনটি ক্ষয় করে না? NO নাইট্রিক অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, CFC না নাইট্রোজেন ডাইঅক্সাইড? তা ওজোন স্তর কোনটি ক্ষতিগ্রস্ত করতে পারে না, মানে ক্ষতি করতে পারে না? অবশ্যই বিয়েরটা কার্বন ডাইঅক্সাইড কিন্তু ওজোন স্তরকে কোনো প্রকারে ক্ষয় করতে পারে না। ঠিক আছে, গ্রিন হাউস প্রভাব রয়েছে। নেক্সট আসবো কোশ্চেন নাম্বার 7-এ দেখো, কোশ্চেন নাম্বার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বায়ুমণ্ডল ওজোন গ্যাস কোথায় থাকে? ট্র্যাটোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, আয়োডোস্ফিয়ারে, টপোস্ফিয়ারে? ওজোন গ্যাস কোথায়? অবশ্যই এর দাগে ট্র্যাটোস্ফিয়ারে। কোশ্চেন নাম্বার 8 দেখো কি বলছি, গ্রিন হাউস এফেক্টের জন্য নিচে কোনটি দায়ী? গামা রশ্মি, ইউভি রশ্মি, এক্স রশ্মি, অবলোহিত রশ্মি? গ্রিন হাউস এফেক্ট জন্য দায়ী অবশ্যই ডিএটটা অবলোহিত রশ্মি। কোশ্চেন নাম্বার 9 দেখো, গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচে কোন গ্যাসটির অবদান সবথেকে বেশি? গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবথেকে বেশি? অপশন নাইট্রাস অক্সাইড, CH4, কার্বন ডাইঅক্সাইড না জলীয় বাষ্প? কোনটা? অবশ্যই সেটা কার্বন ডাইঅক্সাইড অবদান সবথেকে বেশি। কোশ্চেন নাম্বার 10 দেখো, প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি হবে? CFC, কার্বন ডাইঅক্সাইড, CH4, NO2? কোনটা? অবশ্যই অপশন বিয়েরটা কার্বন ডাইঅক্সাইড। ওকে, প্রতিটি প্রশ্নে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। কোশ্চেন 11 দেখো, সৌরকোষে অর্ধপরিবাহী হিসেবে কোনটি ব্যবহৃত হয়? এটা জার্মেনিয়াম হবে, প্রিন্টিংটা মিস্টেক। জার্মেনিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম না গ্রাফাইট? কোনটা? অবশ্যই সিলিকন হবে বিয়েরটা উত্তর। কোশ্চেন নাম্বার 12, ফায়ার আইস, খুব ইম্পর্টেন্ট। ফায়ার আইস বা আগুনের বরফ কাকে বলা হয়? কার্বন ডাইঅক্সাইড, মিথেন হাইড্রেট না মিথানল? কোনটা? অপশন সি এরটা মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বা হচ্ছে আগুনের বরফ বলা হয়। মিথেন হাইড্রেট সংজ্ঞাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 13, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? এটা খুব ভালো। স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার না ট্রপোস্ফিয়ার? অবশ্যই উত্তর হবে সি এরটা মেসোস্ফিয়ার। কোশ্চেন নাম্বার 14 দেখো, ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে নিচে কোনটি? গ্লোবাল ওয়ার্মিং, CFC, ইউভি রশ্মি না CH4? অবশ্যই হচ্ছে ওজোন স্তরের সবচেয়ে বেশি কি ক্ষতি করে থাকে? অবশ্যই CFC, কার্বন হচ্ছে ওজোন স্তরকে সবথেকে বেশি ক্ষতি করে থাকে। কোশ্চেন নাম্বার 15, লাস্ট এমসিকিউ প্রশ্ন, সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের যে স্তরে শোষিত হয়, মানে ইউভি রশ্মি বায়ুমণ্ডল কোন স্তরে শোষিত হয়? ওজোন স্পিয়ার, ক্ষুব্ধমণ্ডল, মেসোস্ফিয়ার না থার্মোস্ফিয়ার? অবশ্যই এর দাগে ওজোন স্পিয়ার বা ওজোন স্তর। এখানে 15টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন শেষ করলে এরপর রয়েছে 1 মার্কের প্রশ্ন উত্তর।
দেখো পরপর স্টেপ বাই স্টেপ মানে পরপর করে কোশ্চেনগুলো দেওয়া আছে। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় মেঘ বৃষ্টি হয়? অবশ্যই টপোস্ফিয়ার। কোশ্চেন নাম্বার 2 দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে প্লেন চালানো বা বেলুন উড়ানো? অবশ্যই স্ট্র্যাটোস্ফিয়ার হবে উত্তর। কোশ্চেন নাম্বার 3, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4, বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? উত্তর আয়নোস্ফিয়ার। কোশ্চেন নাম্বার 5, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? ম্যাগনেটোস্ফিয়ার। যে কোশ্চেনগুলো বলছি এর মধ্যে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে। কোশ্চেন নাম্বার 6, বায়ুমণ্ডল কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারকে। বায়ুমণ্ডলের শীতলতম স্তরকে একটু আগে বলেছি মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি, মানে কোন স্তরে উষ্ণতা সব থেকে বেশি? থার্মোস্ফিয়ার। কোশ্চেন নাম্বার 9, সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে বায়ুমণ্ডলের কোন স্তর? উত্তর হচ্ছে ওজোনস্ফিয়ার। নেক্সট আসবো কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 দেখে ওজোন স্তরের ঘনত্বকে পরিমাপ কোন একক দ্বারা? ডবসন এককে। ভূপৃষ্ঠ থেকে পরের প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে প্রতি কিলোমিটার উপরে উঠলে বায়ুর উষ্ণতা কত করে হ্রাস পায়? প্রায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে। তারপর কোশ্চেন নাম্বার 12, ওজোন গড় সৃষ্টিকারী গ্যাসের নাম কি? সিএফসি, NO নাইট্রিক অক্সাইড, NO নাইট্রোজেন ডাইঅক্সাইড। গ্রিন হাউস গ্যাসগুলোর নাম লেখো। CO2 প্রধান, মিথেন জৈব গ্রিন হাউস গ্যাস, এছাড়া সিএফসি, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, এটা প্রত্যেক গ্রিন হাউস গ্যাস। তাপন মূল্য এসআই একক কি? এরকম ভালো কোশ্চেন, কিলোজুল পার কেজি। কোশ্চেন নাম্বার 15, নিম্নে জ্বালানিগুলোকে তাপন মূল্য ক্রম অনুযায়ী সাজা। ভীষণ বেশি ইম্পর্টেন্ট। কয়লা তাপন মূল্য সব থেকে কম, তারপর প্রাকৃতিক গ্যাস, তারপর ডিজেলে বেশি, তারপর কেরোসিন, পেট্রো, এলপিজি তাপন মূল্য সব থেকে বেশি। কোশ্চেন নাম্বার 16, বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত তার নাম কি বলো তো? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। কোশ্চেন নাম্বার 17, বায়োগ্যাস বা গোবর গ্যাসের প্রধান উপাদান কি? অবশ্যই উত্তরে মিথেন। কোশ্চেন নাম্বার 18, মিথেন হাইড্রেটের সংকেত কি? 4CH4, 23 অণু জল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 19 দেখো কি বলছে। জীবাশ্ম জ্বালানি দহন করে কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তরে কার্বন ডাইঅক্সাইড। কোশ্চেন নাম্বার 20, সূর্যের অতিবেগুনি রশ্মি ইউভি রশ্মি কোন স্তরে শোষিত হয়? ওজোন স্তরে। আর কোশ্চেন নাম্বার 21, একটি তরল বায়োপোরের উদাহরণ কী হবে? ইথানল। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা উপযোগী। কোশ্চেন নাম্বার 22, সিএফসির কোন উপাদান ওজোন স্তরকে নষ্ট করে? উত্তর ক্লোরিন। সিএফসির ক্লোরিন উৎপন্ন, সেটাই হচ্ছে ওজোন স্তরকে ধ্বংস করে থাকে। 23, সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীর নাম কি? সিলিকন। সমস্ত ধরনের কোশ্চেন কভার করা আছে। কোশ্চেন নাম্বার 24, সৌরকোষের ব্যবহার কি? না, সূর্যালোক থেকে বিদ্যুৎ উৎপাদনে সৌরকোষ ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 25, বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহগুলি অবস্থান করে? উত্তর কি? এক্সোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে কৃত্রিম উপগ্রহ মানে স্যাটেলাইট যেগুলো থাকে অবস্থান করে সেগুলো এক্সোস্ফিয়ার। তাহলে 25টি এক মার্কের প্রশ্ন এবং যে মানে 15টি MCQ পর্যন্ত চয়েস করেছি। প্রতিটি প্রশ্ন ভালো করে করবে, এই প্রশ্নগুলির মধ্যে অবশ্যই ভালো করে কমন পায় পরীক্ষায়। এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ওকে, ধন্যবাদ।